স্যার আসেন, এই জায়গায় বসেন। এবারে আজকে আমাদের ডিজাইন করা লাগবে। ডিসগাস্টিং, বস্তি চলে আসলাম। এই কোথায় আপনি আসেন? আর ইঞ্জিনিয়ার সাহেব বলছেন আমার এই বাড়িটা ভাঙ্গা আমি নতুন বাড়ি করবো, আপনি স্কেচ করা শুরু করেন। আপনি বসেন, এবারে খাতা দে, ফুলা দে, কলম দে। হ্যাঁ বলেন, আপনার বাড়ি কেমন হবে? ইঞ্জিনিয়ার সাহেব আমার 410 জায়গার ভিতরে সুন্দর করে একটা বাড়ি করে দিবেন। এই হলো আপনার 400 জায়গা। তারপর এটা হলো আপনার গেট, গেটের সামনে একটা বাথরুম। কি ও ভাই, গেটের সামনে বাথরুমটা? ওই মিয়া, গেটের সামনে বাথরুম থাকবো না? আপনি যখন বাড়িতে ঘুরে ঘুরে আইবেন, আপনার হঠাৎ যদি বাথরুম চাবে, আপনি কি ঘরের ভিত্তি গিয়ে বাথরুম করবেন? গেটের সামনেটাতে কাম সাইরে এরপরে ঘরে ঢুকবেন ফ্রেশ ট্রেশ হইয়া। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, পরেরটা করেন। তারপরে সোজা হলো আপনার রাস্তার, এটা হলো আপনার ড্রয়িং স্পেস, যে আপনার মেহমানটা বইবো। তারপরে এই জায়গা কোনো একটা বাথরুম, কোনো একটা বাথরুম, কোনো একটা বাথরুম, কোনো একটা বাথরুম। এই মিয়া, ড্রয়িং স্পেসের ভিতরে মেয়েছে 4টা বাথরুম দেয়? এই মিয়া, ইঞ্জিনিয়ার কি আপনি না আমি? আপনি আমার বুঝাবেন না আমি আপনার বুঝামু? আচ্ছা কাহিনীটা বুঝান তো আমারে। আপনার 4 বন্ধু আপনার বাসায় বেড়াইতে এলো, আপনি 3 দিনের বাসি পান্তা খাওয়া পেট খারাপ হয়ে গেল। এবার ওরা যদি এক লগে 3টার বাথরুমে ধরে, তখন কি আপনার ঘরে যাবো না বাইরে গেটের বাইরে গিয়ে বাথরুম করবো? তো এই ড্রয়িং স্পেসেই তো বাথরুমটা করবো, এর লেগে 4টা বাথরুম দিলাম। আচ্ছা ভাই বুঝছি, বাকি স্কেচটা করেন দেখি। এরপরে ডাইন সাইড হলো আপনার বউ যেটা রান্না করবে, এই কিচেন। এটার কোনো একটা বাথরুম, কোনো একটা বাথরুম, এই যে সামনে আপনার বউ রান্না করবে। এই মিয়া, কোন সময় দেখছেন কিচেনের ভিতরে বাথরুম দিতে? তারপরে বিলে আবার 2টা। আর মিয়া, আপনি বড় হয়েছেন, আপনার বুদ্ধি হয় নাই। ধরেন আপনার শাশুড়ি আর আপনার বউ এক লগে কিচেনে গেল, দুজনের একসাথে বাথরুম ধরে গেল গা। অন কি হারা ভাই কিচেনের ড্রয়িং স্পেস আপনার বন্ধুকে সামনে বাথরুমে যাবো, ওইদিকে না তরকারি পরে যাবো, এর লেগে কি 2 বাথরুমে দুজনের রানিং যাবো গা। ভাই আপনি আজব ইঞ্জিনিয়ার। এই ভাই হেরপরটা বুঝান। এরপরে এই পুরোটা হইলো আপনার এলোগা বেডরুম। এই বেডরুমের কোনো একটা বাথরুম, কোনো একটা বাথরুম, কোনো একটা বাথরুম, কোনো একটা বাথরুম, মাঝে ছোট একটা বাথরুম, আর এই সাইডে ছোট একটা বাথরুম। এই মিয়া, আপনি কি গোলাচোদা মিয়া? একটা বেডরুমের ভিতরে 6টা বাথরুম দিয়েছেন আপনি। এই মেয়ে, আপনি তো বেশি কথা কন। আমার বস কি ইঞ্জিনিয়ারটা কম? আমার বস 2020 সালে ইঞ্জিনিয়ার পাস করছে। ও বুঝছি, অটো পাস। আপনি মেয়ে বহুত পাক না, আমার জীবনে আমি কম বাড়ি ঘর করি নাই। কারণ আপনার বুঝে দিতেছি, আপনার বেডরুমটা তো মোটামুটি অনেক বড়। আপনি সকালে ওইটা কোনাত বইয়া গান শুনেন, বিকালে ওই কোনাত জিম করেন, সন্ধ্যাবেলায় এই কোনাত গিটার বাজান, বিকাল বেলায় আরেক কোনাত বই আপনি বন্ধু বলে আড্ডা মারেন, আপনি সকালবেলায় এই কোনাটা জিম করেন। এখন এই সময় আপনার বাথরুম করলো, আপনি কি কষ্ট করে হাইটে এই কোনাতে আসবেন? না, আপনি কি করবেন, এখান থেকে বুক ডাউন মারতে মারতে আপনি এই বাথরুমে চলে যাবেন। তারপর আপনি সকালের নাস্তাটা এই কোনাত খাইতে বললেন, আপনি খাওয়ার সাথে সাথে হঠাৎ আপনার কি পেটটা কামড় মারলো, আপনার বাথরুমে যেতে হবে, আপনি কি আবার এই কোনাত আসবেন কষ্ট করে? আপনি কি করবেন, নাস্তাটা টেবিলে রেখে আপনি সুন্দর করে এই বাথরুমে ঢুকে যাবেন। তারপর বিকালবেলা আপনি বসে এই কোনার মধ্যে গিটার বাজাচ্ছেন, হঠাৎ করে আপনার একটা কামড় মারলো পেটটা, আপনি কি আবার কষ্ট করে মরে যাবেন? কি করবেন, আপনি গিটারটা লই বাথরুমে ঢুকে যাবেন রানিং এ। সন্ধ্যার পর আপনার বন্ধুরা আসলো, আপনারা বাসায় থাকবে, ভরপুর আড্ডা মারতেছেন, হঠাৎ করে 4 জনের একসাথে বাথরুম ধরলো। এখন আপনারা কি করবেন? সোজা কথা, 4টা বাথরুমে 4 বন্ধু চলে যাবে। এখন আপনার প্রশ্ন, এই 2টা বাথরুম কিসের জন্য? এটা এক্সট্রা রাখছি, যে কোনো কামে আপনি লাগাইতে পারবেন। ভাই যে লজিক রে। আচ্ছা ভাই পরবর্তীটা দেখান। ভাই আপনার তো মোটামুটি একটা ড্রয়িং স্পেস হইলো, একটা বেডরুম হইলো, একটা কিচেন হইলো, মোটামুটি তো সব হয়ে গেল গা। আর বাকি রইলো কি, এই যে সম্পূর্ণ খালি জায়গাটা। হ্যাঁ ভাই বুঝছি, তাইলে এই জায়গাটা এখন আপনি কি করবেন? আপনার যে খালি জায়গাটা আছে, মোটামুটি যে আয়তনে আছে, আমি আমার অ্যাসিস্ট্যান্ট দিয়ে মাপায় দেখলাম, এখানে প্রায় 8 থেকে 10টা বাথরুম সুনিশ্চিত। আমার বাথরুম নিয়ে আমার বাড়ি বাড়াই তো বাথরুম বানাইলেন। এই মেয়ে, বাথরুম ছাড়া কি কোনো বাড়ি হয়? ওই মেয়ে দাঁড়ান, আমার বস আপনার বুঝিয়ে দিতে আছে। কথালে তোর বছরে বুঝাই দিতে। খারান, আমি বুঝিয়ে দিতেছি। नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। 1 2 3 4 5 6 টোটাল এখানে আমি 6টা বাথরুম দিতে পারবো, এর বেশি দিতে পারবো না। কি ভাই, আপনি 8-10টার কথা কইলেন, আপনি 8-10টা জায়গায় কমায় 6টা আনলেন কে? ভাই আমার অ্যাসিস্ট্যান্ট মনে হয় মাপে ভুল করছে, এনে তো 6টার বেশি হয় না। তো আপনি যদি আরো বেশি বাথরুম লাগে, তা আপনি কোন আপনার বেডরুমটা একটু চাপায় আর কিচেনটা একটু চাপায় আর 2-3টা বাথরুম আমি বাড়া দিতে পারবো। হেই মিয়া, বেডরুম কমাই দিলে আরো বাথরুম দিব ভাই। এই 6টা কি লেগে বাড়াইছেন ওইটা একটু বুঝাই দেন। ভাই মিয়া খারান বুঝাই দেই, বিয়া করছেন? না।
বাড়ি যে করতেছেন সামনে বিয়া করবেন না? এখন মতো মানুষের কি দাওয়াত করবেন না? হ্যাঁ। মানুষ আইব না 1-150? হওয়াইব তো। আপনার বাড়িতে তো সকলে 20-30টা বাথরুম হইব। আপনি এক কাম করেন, সাইড আর 200 নুন জায়গা নেন, নুন আর 8-10টা বাথরুম বানায় দেই। কথা একবারে খারাপ করলেন। আপনার তুমি এমনি বাথরুম শর্ট পড়বো, খারাপ গইনা লই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20টা হলে বাথরুম হইছে 20টা। আপনার বিয়ার অনুষ্ঠানে মানুষ 100 আইলে কিছু ভাই থাকবো না মিয়া? এমনি তো 20-30 জন থাকবো, আয়ন নায়র বেড়াইবো খাইবো, তো হ্যাঁ করে আপনি জায়গা দিবেন কই? ভাই কিছু মানুষ তো থাকি ওই। তাইলে আমি তো আপনার রোডে বুঝাইতেছি, এমন একটা বুদ্ধি আছে। এই যে আপনার যে এই খালি জায়গাটা আছে, আমি চাইলে মনে করেন 1 2 3 4 5 আরো 5টা বাথরুম বানাই দিতে পারবো। ওই ভাই আপনি আরো 5টা বাথরুম দিছেন নেট কইরা। তো লাগবো না মিয়া বাথরুম, আপনি মানুষ দাওয়াত দিবেন, যদি ঠিকঠাক মতো বাথরুম করার জায়গা না দিতে পারেন, ইঞ্জিনিয়ারের বদনাম হইব না? আমি ভাই হে ইঞ্জিনিয়ারিং করি না, আমি ঠিকঠাক মতো মানুষের সবকিছু রাখতে হইলি। ওই ভাই তাই কারণ আমি একটু বাথরুম গিলি গইনা লই ভাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। अबे साले ওই ভাই আপনি তো এই ছোট বাথরুমটা করেন নাই, টোটাল হচ্ছে 25টা বাথরুম। ভাই 400 জায়গার ভিতরে আপনি 25টা বাথরুম কইরা দিয়েছেন ভাই, এটা কি ভারী না আমার বাথরুম খানা? ওই ভাই বাথরুম খানা হইব কি লেগা? এই যে একটা বেডরুম আছে, একটা ড্রয়িং স্পেস আছে, এই যে ছোট একটা কিচেন আছে, আছে না? ভাই আপনি ইঞ্জিনিয়ার কম, বাথরুমের কারিগরই বেশি। বস ভাই আপনার ইজ্জত লয়ে কথা হইতেছে, চলেন তো ওর বাড়ির স্কেচ বানাইতাম, ওই বাড়ি 10% জায়গা আছে, ওই বাড়ির কাজ তোর মায়েন। আচ্ছা খাতা ধর, ওই ভাই গিয়ে 650 বাথরুম বানাবো, দরজা খোল। বাইগান